الحمد لله وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. فقال الله تعالى في موضع آخر: من يطع الرسول فقد أطاع الله ومن تولى فما أرسلنا عليهم حفيظا. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما، كتاب الله وسنة رسول الله صلى الله عليه وسلم. وقال رسول الله صلى الله عليه وسلم في موضع آخر: من تمسك بسنتي فساد عند فساد أمتي فله أجر 100 شهيد، أو كما قال عليه الصلاة والسلام। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের প্রতি, যিনি আমাদেরকে বড় ভালোবেসে এই কুলসিত সমাজ থেকে আমাদের চুনে চুনে আমাদেরকে পছন্দ করে এই দ্বীনের মজলিসে হাদিস সম্পর্কে, কোরআন সম্পর্কে কিছু কথা বলার ও শোনার জন্য সুযোগ করে দিয়েছেন। তার শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে অসংখ্য দরুদ ও সালাম জানাই সেই প্রিয় নবীর প্রতি, জানাকে না সৃষ্টি করলে আমাকে আপনাকে সৃষ্টি করা হতো না। জানাকে না সৃষ্টি করলে জান্নাত জাহান্নামকে সৃষ্টি করা হতো না। জানাকে না সৃষ্টি করলে এই ধরাকেও সৃষ্টি করা হতো না। এমনকি সমুদ্রের বালু কণা পর্যন্ত সৃষ্টি করা হতো না। সেই নবীর শানে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমি আপনাদের সম্মুখে সুন্নতের ক্লাসে সুন্নত সম্পর্কে কিছু আলোচনা করব। তো সর্বপ্রথম, সুন্নত এর অর্থ কি? সুন্নত জিনিসটি কি? সুন্নত কাকে বলে? এ বিষয়ে আমাদের জানা খুবই দরকার। আমাদের জীবন আদর্শে আমরা কতটুকু সুন্নতকে অবলম্বন করতে পারছি এবং সুন্নতের উপরে আমল করলে আমাদের লাভ কি, এবং সুন্নতের উপরে আমল না করলে আমাদের ক্ষতি কি, এই সমস্ত বিষয় আমাদের জানা দরকার। যে সুন্নতের উপরে আমল করা ছাড়া একজন উম্মতকে উম্মতি বলে পরিচয় দেওয়া যায় না। যে আল্লাহর রসুলের সুন্নতের উপরে আমরা আমল করব না, তানার সুন্নতকে মেনে চলবো না, আর উম্মতে মোহাম্মদী বলে উম্মত বলবো, এটা পরিচয় দেওয়া সম্ভব নয়। কারণ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে আমার সুন্নতকে উপেক্ষা করে চলে, যে আমার সুন্নতকে অ্যাভয়েড করে চলে, সে আমার উম্মত নয়। তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলছেন যে আমার সুন্নতকে অ্যাবাউট করলো, যে আমার সুন্নতকে ছেড়ে দিল, উপেক্ষা করলো, সে আমার উম্মত নয়। তো এই সুন্নত কথাটি আমরা বারবার শুনেছি ও আলোচনাও করে থাকি। আমাদের জানা খুবই দরকার যে সুন্নত কি। খুবই দরকার, যে কথাটা না জানার কারণে আমাদের থেকে সুন্নত তর্ক হয়ে যায়, আমাদের থেকে সুন্নত ছেড়ে যায়, এবং সুন্নতের গুরুত্ব ও মহত্ব আমরা বুঝি না। তো সর্বপ্রথম জানা দরকার সুন্নত কাকে বলে। সুন্নত বলা হয় মা সাবাতা বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওলান আও ফি'লান আও তাকদীরান। সুন্নত বলা হয় ওই সমস্ত জিনিস যেগুলো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সাব্যস্ত রয়েছে। সুন্নতকে দুই ভাগে বিভক্ত করা হয়। একটা হচ্ছে আমলি সুন্নত, সুন্নতে মুআক্কাদা, আর একটা হচ্ছে সুন্নতে জায়েদা। একটা হচ্ছে হাদিস আর একটা হচ্ছে সুন্নত।
এ বিষয়টি খুব স্মরণ রাখা দরকার, ভালো করে জানা দরকার। একটি হলো হাদিস, আল্লাহর রসুলের কওল, একটা হচ্ছে হাদিস আর একটি হচ্ছে সুন্নত। সমস্ত হাদিস হচ্ছে সুন্নত। এই সমস্ত, আর সমস্ত সুন্নত না, সমস্ত হাদিস সুন্নত নয়, কিন্তু সমস্ত সুন্নত হচ্ছে হাদিস। যে সমস্ত হাদিসের উপরে আমল করা উম্মতের জন্য শরআন জরুরি নয়। বিষয়টি শুনতে কেমন লাগছে? যে সমস্ত হাদিসের উপরে আমল করা উম্মতের জন্য শরিয়ত নয়, সমস্ত হাদিসের উপরে আমল করা উম্মতের জন্য জরুরি নয়। এমনকি সমস্ত হাদিসের উপরে আমল করা উম্মতের দ্বারা উপরে সম্ভব নয়। উম্মত তার যোগ্যতা রাখে না যে সমস্ত হাদিসের উপরে আমল করবে। যেমন কয়েকটি উদাহরণ আমি আপনাদের সম্মুখে পেশ করছি, যেগুলো হাদিস কিন্তু উম্মতের দ্বারা তার উপরে আমল করা সম্ভব নয়। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তানার একই সঙ্গে 13টি বিবাহ ছিল, 11টি বিবাহ ছিল। তো আমাদের কোনো কোনো উম্মতের জন্য চারের অধিক বিবাহ করা কি জায়েজ আছে? জায়েজ নেই। কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাম, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি 13টি বিবাহ করেছিলেন, এটা ওনার জন্য বৈশিষ্ট্য, কিন্তু এর উপরে আমল করা আমাদের সম্ভব নয়। আরো একটি বাস্তব উদাহরণ দেখেন, যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল দিয়ে ইশারা করে চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন। তো এটা হল আল্লাহর রসুলের হাদিস, এটা হচ্ছে আল্লাহর রসুলের বৈশিষ্ট্য। কিন্তু আমাদের দ্বারা উম্মতের দ্বারা সম্ভব নয় যে চাঁদকে দ্বিখণ্ডিত করবে। তো এই যে চাঁদ দ্বিখণ্ডিত করা, এটা হচ্ছে আল্লাহর রসুলের হাদিস, আল্লাহর রসুলের বৈশিষ্ট্য, কিন্তু কোনো উম্মতের দ্বারা সম্ভব নয়। ঠিক অনুরূপ ভাবে দেখেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ পড়েছিলেন, কিন্তু উম্মত আমাদের জন্য হুকুম হচ্ছে আমরা বাইতুল্লাহর দিকে কিবলা করে মুখ করে নামাজ পড়বো। তো বাইতুল মাকদিসের দিকে নামাজ পড়া এটা হচ্ছে হাদিস, কিন্তু আমরা নামাজ পড়ি বাইতুল্লাহর দিকে মুখ করে। সু- ঠিক অনুরূপ ভাবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, কিন্তু কোনো উম্মতের দ্বারা মেরাজে যাওয়া সম্ভব নয়। সুতরাং আপনাদের সম্মুখে 3টি 4টি উদাহরণ এমন পেশ করেছি যেখানে হাদিস কিন্তু সুন্নত নয়, আল্লাহর রসুলের জন্য খাস বৈশিষ্ট্য, কিন্তু সেটা উম্মতের জন্য জরুরি নয়, এমনকি উম্মত তার যোগ্যতাও রাখে না। যেমন মেরাজে যাওয়া, চাঁদ দ্বিখণ্ডিত করা, এগুলো উম্মতের যোগ্যতাই রাখে না। বাস্তব উদাহরণ দেখেন, সুন্নত আর হাদিসের মধ্যে সম্পর্ক কি। যেমন সমস্ত মা মেয়ে, কিন্তু সমস্ত মেয়ে মা নয়। ঠিক অনুরূপ ভাবে সমস্ত সুন্নত হচ্ছে হাদিস, কিন্তু সমস্ত হাদিস হচ্ছে সুন্নত নয়। সমস্ত হাদিসের উপরে উম্মতের আমল করা সম্ভব নয়, কিন্তু সমস্ত সুন্নতের উপরে উম্মতের আমল করা সম্ভব। আরো একটি বাস্তব উদাহরণ দেখেন, সমস্ত মানুষ হচ্ছে প্রাণী, কিন্তু সমস্ত প্রাণী মানুষ নয়। যে এই যে সুন্নতকে সর্বপ্রথম 2 ভাগে বিভক্ত করা হয়। একটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা আর একটা হচ্ছে সুন্নতে জায়েদা। সুন্নতে মুআক্কাদা কাকে বলে? যে সমস্ত কাজ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার পাবন্দির সহিত গুরুত্ব সহকারে আজীবন আদায় করেছেন, জিন্দেগিতে কোনো দিনও ছাড়েননি, পাবন্দির সহিত সহিত সর্বদা আদায় করেছেন, সেই সমস্ত কাজকে বলা হয় সুন্নতে মুআক্কাদা। আর সুন্নতে জায়েদা কাকে বলা হয়? সুন্নতে জায়েদার অপর নাম নফলও বলতে পারেন, মুস্তাহাবও বলা যেতে পারে। তো নফল ওই সমস্ত কাজকে বলা হয় যে সমস্ত কাজ আল্লাহর রসুল কখনো করেছেন আর কখনো ছেড়ে দিয়েছেন। এই সমস্ত কাজকে সুন্নতে গায়র মুআক্কাদা বা সুন্নতে জায়েদা বা নফল বলতে পারি। তো এখানে আমাদের সুন্নতে মুআক্কাদা যেটা বলে থাকে, যে সমস্ত কাজ আল্লাহর রসুল সর্বদা আজীবন গুরুত্ব সহকারে আদায় করেছেন, সেগুলো হলো সুন্নতে মুআক্কাদা। তো এখন আমাদের জানা দরকার সুন্নতে মুআক্কাদার উপরে আমল করলে লাভ কি
আর সুন্নতে মুআক্কাদার উপরে আমল না করলে তার ক্ষতি কি? দেখ- দেখেন, সুন্নতে মুআক্কাদার উপরে যদি আমল করতে পারি, যে সমস্ত উম্মত সুন্নতে মুআক্কাদার উপরে আমল করবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস যে সুপারিশ রয়েছে সেটা তাদের জন্য গ্রহণযোগ্য করবেন। আল্লাহর রসুল যে খাস সুপারিশ করবেন, সেই খাস সুপারিশ হকদার তানারাই হবেন যারা সুন্নতে মুআক্কাদার উপরে লাগাতার আমল করেছেন। তো যে শাফাআত আল্লাহর রসুল করবেন, শাফাআত দুই প্রকারের। একটি শাফাআত হচ্ছে আম শাফাআত, আর একটি শাফাআত হচ্ছে খাস শাফাআত। আম শাফাআত বলা হয় যখন আল্লাহ তাবারক তাআলা কিয়ামত অনুষ্ঠিত করবেন, রোজে মাহশার, সেখানে সমস্ত মানুষ পেরেশান থাকবে কিয়ামতের দিনে। ঠিক সেই সময় পেরেশান হয়ে সমস্ত মানুষ হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবেন যে, হায় আদম আলাইহিস সালাম, আপনি আমাদের আদি পিতা, আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সুপারিশ করেন যে উনি বিচার শুরু করে দিক। বিচারের পরে আল্লাহ যেখানে পাঠিয়ে দেয় দিক, কিন্তু এই যে কঠিন পরিস্থিতি, এখানে আমরা সহ্য করতে পারছি না। আপনি আল্লাহকে বলেন, আল্লাহ বিচার শুরু করে দিক। বিচার শুরু করার পরে আমাদের যেখানে স্থান হবে সেখানে পাঠিয়ে দিক, কিন্তু এই কঠিন পরিস্থিতিতে আমরা সহ্য করতে পারছি না। তো আদম আলাইহিস সালাম সেই সময় বলবেন, হে উম্মত, আমার দ্বারা সুপারিশ করা সম্ভব নয়। কারণ আল্লাহ তাবারক তাআলা আমাকে কি বলেছিলেন? গন্ধম ফল খেতে মানা করেছিলেন, কিন্তু আমার দ্বারা খাওয়া হয়েছে, আমার দ্বারা এ ভুলটা হয়ে গিয়েছে, সুতরাং আমার দ্বারা সম্ভব নয়। আপনি যান দ্বিতীয় পিতা হযরত নূহ আলাইহিস সালাম, যাকে বলা হয়, ওনার কাছে যান। তো সমস্ত উম্মত হযরত নূহ আলাইহিস সালামের কাছে আসবেন। নূহ আলাইহিস সালাম অনুরূপ ভাবে বলবেন যে আমার দ্বারা সম্ভব নয়, তুমি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। তো ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক অনুরূপ বলবেন যে আমার কাছে সম্ভব নয়, তুমি মুসা আলাইহিস সালামের কাছে যাও। তো এইভাবে একটা একটা করতে করতে সমস্ত নবী ফিরিয়ে দেবেন। শেষে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে আসা হবে। তো হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, আমার দ্বারা অসম্ভব নয়, আপনি গিয়ে হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যান, ওনার কাছে বলেন, উনি সুপারিশ করতে পারেন। তখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে সুপারিশ করবেন, হে আল্লাহ, আপনি বিচার শুরু করেন। এই যে সুপারিশ করবেন, এই শাফাআতকে বলা হয় শাফাআতে আম্মা। এই সুপারিশের মধ্যে শুধু উম্মতে মুহাম্মাদই নয়, অন্যান্য নবীর উম্মতরাও এই সুপারিশের গ্রহণযোগ্য হবে। এমনকি অন্যান্য নবীর উম্মত থেকে দূরের কথা, অন্যান্য বেধর্মী যারা নাস্তিক রয়েছে, যারা মুশরিক রয়েছে, যারা কাফির রয়েছে, যারা খ্রিস্টান নাসারা, সমস্ত মানে ইনসান জাতি এই উম্মতের অধিকারী হবে। তা আল্লাহর রসুল সুপারিশ করার পরে আল্লাহ তাবারক তাআলা কি করবেন? বিচার শুরু করবেন। তো এই সুপারিশকে, এই শাফাআতকে শাফাআতে আম্মা বলা হয়। এবারে আমরা সুন্নতে মুআক্কাদার উপরে যদি আমল করি, তার লাভ কি? যে সুন্নতে মুআক্কাদার উপরে আমল করলে আল্লাহর রসুলের যে শাফাআতে খাসা, সেই শাফাআতে খাসা উম্মতে সুন্নতে মুআক্কাদার উপরে আমলকারী যারা করবেন তারা এর অধিকার হবে। তো খাস শাফাআত কাকে বলে? দেখেন, একবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সম্মুখে বলছিলেন যে আল্লাহ তাবারক তাআলা আমাকে বলেছেন যে তোমার উম্মতের মধ্য থেকে 70,000 উম্মতকে আমি বিনা হিসাবে জান্নাতে দেব। ঠিক সেখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছিলেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বড় সাহাবীদের মধ্যে একজন। তো হযরত ওমর তো ওমর হয়। তো উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যখন নিজের পক্ষ থেকে 70,000 উম্মতকে বিনা হিসাবে জান্নাতে দেবেন, তো আপনি যদি সুপারিশ করেন, আপনি যদি আল্লাহর কাছে আবদার করেন, আপনি যদি আল্লাহর কাছে দরখাস্ত করেন, তো আল্লাহ তাবারক তাআলা নিশ্চয়ই আপনার সুপারিশকে আল্লাহ তাআলা কবুল করবেন, এবং এই জান্নাতের যে 70,000 তাআদাদ সংখ্যা বলা হয়েছে, এর সংখ্যাকে আরো বাড়িয়ে দিতে পারেন। দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা ধারা ধারা কতটা উদার।
তো ইনি ছিলেন তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর কার কাছে সুপারিশের কথা বলছেন, কাকে বলছেন? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন কি দয়ার সাগর। আল্লাহর রসুল বলছেন, হে ওমর, আমি এ সুপারিশ তো অবশ্যই করেছি, তুমি বললে করব আর না বললে করব এমনটা না, তুমি যেমন ভেবেছো আমি আমার উম্মতের কথা অনেক বেশি বেশি ভাবি। আমি আল্লাহর কাছে দরখাস্ত করেছি, আমি আবেদন করেছি। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আল্লাহ তাআলা আপনার দরখাস্ত শোনার পরে কি উত্তর দিলেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা সংখ্যাকে বাড়িয়ে, যে প্রথমে বলেছিলেন যে 70,000 উম্মতকে বিনা হিসাবে জান্নাতে দেবেন, তার সঙ্গে যুক্ত করে দিয়েছে যে 70,000 উম্মত বিনা হিসাবে যে জান্নাতে যাবেন, যে প্রত্যেক ব্যক্তি আবার 70,000 করে উম্মতকে নিয়ে জান্নাতে যাবেন। মানে প্রত্যেকের জন্য আবার 70,000 করে সুপারিশ করার অধিকার দেয়া হবে। তাহলে 70,000-এর সঙ্গে আবার 70,000 যদি গুণ দেয়া হয় কত হবে? 449, 490 কোটি। তো আল্লাহ রব্বুল আলামিন 490 কোটি উম্মতকে বিনা হিসাবে জান্নাতে দেবেন। তো যে সমস্ত উম্মত সুন্নতে মুআক্কাদার উপরে আজীবন লাগাতার আমল করবেন গুরুত্ব সহকারে, তো আল্লাহ তাআলা এই 490 কোটি যে উম্মতকে বিনা হিসেবে জান্নাতে দেবেন, এর মধ্যে আল্লাহ তাআলা তাকে শামিল করে নেবেন। তাহলে আমরা বুঝলাম কি সুন্নতে মুআক্কাদার উপরে আমল করলে তার লাভ কি আমরা জানতে পারলাম। তো আমরা সকলে আমল করবো ইনশাআল্লাহ। এবারে শোনেন, সুন্নতে মুআক্কাদার উপরে যদি আমরা আমল না করি তার ক্ষতি কি? আমল করলে লাভ তো বুঝতে পারলাম, আজীবন পাবন্দির সহিত গুরুত্ব সহকারে আমল করলে তার লাভ এটা। এবারে পক্ষান্তরে যদি সুন্নতে মুআক্কাদাকে আমরা ছাড়তে যাই, ছেড়ে যাই, তার উপরে আমল না করি, তার ক্ষতি কি? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সর্বদা সুন্নতে মুআক্কাদাকে ছেড়ে দেবে, কিয়ামতের দিনে সে আমার উম্মত বলে আমি তার পরিচয় দেব না। মান রগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নতকে উপেক্ষা করবে, অমান্য করবে, মেনে চলবে না, সে আমার উম্মত নয়। তো আল্লাহর রসুল বলছেন, সেই কঠিন বিচারের দিনে আমি আমার উম্মত বলে তার পরিচয় দেব না। যখন আল্লাহর রসুল নিজের উম্মত বলে পরিচয় দেবেন না, তখন সুপারিশ কোথা থেকে করবেন? শাফাআত তো হবেই না। সুতরাং আমাদের দরকার সুন্নতে মুআক্কাদাকে সর্বদা গুরুত্ব সহকারে আদায় করা, যাতে আমরা আল্লাহর এই যে সুপারিশ 490 কোটি মানুষের 490 কোটি মানুষের জন্য হবে, এর অধিকারী হতে পারি। আরেকটি আপনাদের বলি, সুন্নতে জায়েদা। সুন্নতে জায়েদা কাকে বলে? যে সমস্ত সুন্নতকে আল্লাহর রসুল কখনো করেছেন আর কখনো ছেড়ে দিয়েছেন, এই সমস্ত সুন্নতকে সুন্নতে জায়েদা বলা হয় বা নফল বলা হয়। অন্য ভাষায় নিতে পারেন, যে সমস্ত সুন্নতের যার দরজা, যার মর্তবা ফরজ এবং ওয়াজিব এবং সুন্নতে মুআক্কাদার পরে, এটাই নিতে পারেন। তো সুন্নতে জায়েদার এর আবার দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে সুন্নতে জায়েদা, তার মধ্যে ইবাদাত, আল্লাহর রসুলের কাজ, ইবাদাত, একটা দুনিয়াবি, একটা হচ্ছে উখরবি। তো প্রথমে জানি সুন্নতে জায়েদার উপরে আমল করলে লাভ কি। সুন্নতে মুআক্কাদার উপরে আমল করলে লাভ কি সেটা জানলাম। সুন্নতে মুআক্কাদা ছেড়ে দিলে তার ক্ষতি কি ও জানলাম। তো সুন্নতে জায়েদার উপরে যদি বা নফলের উপরে যদি আমরা আমল করতে পারি তার লাভ কি হবে? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা সুন্নতে জায়েদার উপরে, নফলের উপরে, মুস্তাহাবের উপরে আমল করবে, তারা আল্লাহর ওলি হবে। এই বিষয়টা না বোঝার কারণে, না জানার কারণে আমাদের দ্বারা খুব ভুল হয়ে যায় আর আমরা পথভ্রষ্ট হয়ে যাই। যে কোনো ব্যক্তিকে, যে কাউকে লম্বা টুপি, লম্বা দাড়ি, পাগড়ি পরা ব্যক্তিকে আমরা পীর সাহেব মনে করি, ওলি মনে করি। সেই মনে করে তাদের কথাকে আমরা মেনে নিয়ে পথভ্রষ্ট হয়ে যায়। কোন ব্যক্তি আল্লাহর ওলি,
কোন ব্যক্তি আসল পীর, তার চেনার উপায় হলো দূর থেকে আমরা দেখব সে সুন্নতের উপরে নফলের উপরে কতটুকু পাবন্দ রয়েছে, সে সুন্নতের উপরে নফলের উপরে কতটুকু আমল করছে। বাইরে থেকে দেখবো সে ব্যক্তি যদি সুন্নতের উপরে নফলের উপরে সম্পূর্ণভাবে আমল করে, তাহলে সে ব্যক্তি পীর সাহেব হতে পারে, সে ব্যক্তি আল্লাহর ওলি হতে পারে। তা নাহলে শুধুমাত্র জুব্বা পরে নিয়ে, শুধুমাত্র পাগড়ি পরে নিয়ে, শুধুমাত্র লম্বা দাড়ি রাখলে এই ধোকায় না না পড়া ইনি একজন আল্লাহর ওলি বা বড় পীর সাহেব। তো সর্বপ্রথম দূর থেকে আমরা দেখব সে সুন্নতের উপরে নফলের উপরে কতটুকু আমল করছে। এবার আসেন সুন্নতে জায়েদা বা নফল, এর উপরে আমল করলে কি হবে? যদি কোনো ব্যক্তি এর উপরে আমল করতে থাকে, সে আল্লাহর ওলি বেনে যাবে। সুন্নতে জায়েদার আবার দুই ভাবে বিভক্ত করা হয়েছে, একটা হচ্ছে উখরাবি আর একটা হচ্ছে দুনিয়াবি। মানে আল্লাহর রসুলের কাজকে তো সুন্নত বলা হয়, সে আল্লাহর রসুলের কাজ দুই ধরন। যেহেতু আল্লাহ রসুল বলে যে, ইন্নি আনা বাশারুম মিসলুকুম, যে আমি তোমাদের মধ্যে একজন ইনসান। সুতরাং আল্লাহর রসুল যেমন আমাদের মধ্যে ইনসান, আমাদের মতো মানুষ, তো তানারও দুনিয়াবি প্রয়োজন রয়েছে, বাজার হাটের প্রয়োজন রয়েছে, পেশাব পায়খানার প্রয়োজন রয়েছে। আমাদের যেমন প্রয়োজন রয়েছে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনারও বিভিন্ন ধরনের প্রয়োজন রয়েছে। সুন্নতে জায়েদার দুটি ভাগ, একটা হচ্ছে দুনিয়াবি, একটা হচ্ছে উখরাবি। যে সমস্ত কাজকে আমরা ইবাদত মনে করি, এগুলোকে বলা হয় উখরাবি। আর যে সমস্ত কাজগুলো আমরা ইবাদত মনে করি না, সাধারণত পেশাব পায়খানা বাজার হাটে যাওয়া, এই সমস্ত কাজকে এগুলো বলা হয় দুনিয়াবি। এবারে এই দুটি কাজের মধ্যে যে সমস্ত কাজ হচ্ছে উখরাবি কাজ, যেগুলোকে আমরা ইবাদত মনে করি, এগুলোকে যদি আল্লাহর রসুলের সুন্নত অনুযায়ী পালন করা হয়, তাহলে হবে ইবাদত। যেমন নামাজ, রোজা, হজ, জাকাত, নফল নামাজ, নফল রোজা, এগুলো হচ্ছে সুন্নতে জায়েদা, নফল। তো নফল রোজা, নামাজ যেমন মনে করেন আল্লাহর রসুল কি বলেছেন, জোহরের পরে 2 রেকাত। যদি 2 রেকাত আল্লাহর রসুল যেমন শিখিয়েছেন 2 রেকাত বলেছেন, সেই 2 রাকাত যদি আমরা পড়ি তাহলে হবে নফল, সেটা হবে ইবাদাত। আর যেহেতু নামাজ ভালো জিনিস, সেই মনে করি আমরা যদি 2 রাকাতের জায়গায় 3 রেকাত পড়ি, 5 রাকাত পড়ি, তখন কি ইবাদত হবে? তখন ইবাদত হবে না। ঠিক এরকম নামাজ আল্লাহর রসুল যেভাবে শিখিয়েছেন, যদি সেই পদ্ধতিতে আমরা পড়ি, তাহলে এটা হবে ইবাদত। আল্লাহর রসুল দরুদ যেভাবে পড়তে যেভাবে শিখিয়েছেন, সেইভাবে যদি আমরা দরুদ পড়ি, তাহলে হবে সেটি ইবাদত। যদি দরুদ পড়ানোর, পাঠানোর বা পড়ার যে পদ্ধতি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, সে ছাড়া ভিন্ন পদ্ধতি অবলম্বন করি, তখন হয়ে যাবে বিদআত। আমরা ভাবছি আল্লাহর রসুলের শানে প্রচুর দরুদ পড়ছি, অনেক দরুদ পড়ছি, আল্লাহ অনেক নেকি দেবেন, কিন্তু আল্লাহর রসুলের পদ্ধতি অবলম্বন না করার কারণে সেটা সম্পূর্ণ বিদআত হয়ে যাবে। আমরা প্রচুর নামাজ পড়ছি, খুব রোজা রাখছি, কিন্তু আল্লাহর রসুলের পদ্ধতি না জানার কারণে সেটা কি হয়, সম্পূর্ণ বিদআত হয়ে যাবে। রোজা রাখা একটি ভালো কাজ, কিন্তু সেখানে যদি আল্লাহর রসুলের আদেশকে উপেক্ষা করা হয়, তাহলে তখন কি গুনাহগার হবে, বিদআত হয়ে যাবে। মনে কর রোজা রাখার ভালো কাজ, কিন্তু যদি কেউ ঈদের দিনে রোজা রাখে, সে গুনাহগার হবে না নেককার? তার গুনাহ হবে না নেকি হবে? অবশ্যই গুনাহ হবে। কাজটি দেখেন ভালো কাজ, কিন্তু আল্লাহর রসুল মানা করেছেন যে ঈদের দিনে রোজা রেখো না, সেটা খুশির দিন, আল্লাহর পক্ষ থেকে মেহমানদারির দিন, তোমরা ওই দিন রোজা রেখো না। সুতরাং আল্লাহর রসুলের হুকুমকে উপেক্ষা করে রোজা ভালো জিনিস এই মনে করে যদি ঈদের দিন রোজা রাখি, তো নেকির পরিবর্তে গুনাহ মিলবে। ঠিক অনুরূপভাবে যেগুলো উখরাবি কাজ, আখেরাতের কাজ, আল্লাহর রসুলের সুন্নত অনুযায়ী, আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী, আল্লাহর রসুলের জীবন আদর্শ অনুযায়ী যদি আমরা করতে পারি, তাহলে হবে ইবাদত। আর তানার পদ্ধতি ছেড়ে দিয়ে যদি অন্য কোনো পদ্ধতি অবলম্বন করি, সেটা হয়ে যাবে বিদআত। আর বিদআত সম্পর্কে আল্লাহ রসুল কি বলছেন, কুল্লু বিদআতিন দালালা আর কুল্লু দালালাতিন ফিন্নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর রসুল বলছেন, কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হচ্ছে পথভ্রষ্ট, গোমরাহ। আর প্রত্যেক গোমরাহ ব্যক্তি কোথায় যাবে? তার ঠিকানা জাহান্নাম। সুতরাং যে সমস্ত আমরা ইবাদত করব, চাহে নফল হোক, ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, সেগুলো আল্লাহর রসুল যেভাবে শিখিয়েছেন, যতটুকু শিখিয়েছেন সেই অনুযায়ী আমরা পালন করব। তার বেশি করব না, তার কম করব না।
এবারে এখন আসি সুন্নতে জায়েদার আরেকটি ভাগ হচ্ছে দুনিয়াবি আমাল, দুনিয়াবি কাজ কাম। যেমন আল্লাহ, আমরা কি করি, বাজার হাটে যাই, আমরা বাচ্চাদের সঙ্গে থাকি, আমরা বিবিদের সাথে চলাফেরা করি, আমরা কি আছে পেশাব পায়খানা করি। ঠিক আল্লাহর রসুল ইনসান হওয়ার কারণে উনিও ওনার আমাদের যে সমস্ত প্রয়োজন রয়েছে আল্লাহর রসুলের সেই সমস্ত প্রয়োজন রয়েছে। এখন খেয়াল করা দরকার যে এই সমস্ত কাজ যেগুলো দুনিয়ার কাজ, এগুলো যদি আল্লাহর রসুলের পদ্ধতি অবলম্বন করি, যে আল্লাহর রসুল যেমন শিখিয়েছেন, আল্লাহর রসুল যেমন করেছেন, সেই অনুযায়ী যদি আমরা করতে পারি, কাজ তো হবে দুনিয়ার, কিন্তু আল্লাহর রসুলের পদ্ধতি অবলম্বন করার জন্য এগুলো হয়ে যাবে ইবাদাত। মনে করেন একজন বাচ্চা কাঁদছে, তো বাচ্চা কাঁদলে আমরা কি করি, বাচ্চাকে কোলে নিয়ে আদর করি। মনে করেন আপনার জায়গায় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে, আমার জায়গায় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন, তানার সামনে একটা বাচ্চা কাঁদছে, তখন তিনি কি করতেন, বাচ্চাটা কোলে নিয়ে আদর করতেন, ভালোবাসতেন। ঠিক আমাদের সামনে বাচ্চা কাঁদলে আমরাও কোলে নিয়ে আদর করি। তো ঠিক ওই বাচ্চাটা কোলে নেওয়ার সময় যদি আমরা স্মরণ করি যে আল্লাহর রসুলের সামনে যখন হাসান হুসাইন কাঁদতো, তো কাঁদতেন, তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাকে নিয়ে কি করতেন, হাসান হুসাইনকে নিয়ে ভালোবাসতেন, গোলায় জোড়াতেন, আদর করতেন। তো আমার বাচ্চা যখন কাঁদছে, তো বাচ্চা কাঁদলে আল্লাহ রসুল কি করতেন, কোলে টেনে নিতেন। ঠিক আল্লাহর রসুলের স্মরণ করে আল্লাহর রসুল যেমন কোলে টেনে নিতেন, আমি আমার বাচ্চাকে কোলে টেনে নিচ্ছি। তো বাচ্চাকে নিয়ে আদর করার সময়, বাচ্চাকে কোলে নেওয়ার সময় যদি এতটুকু স্মরণ করা যায় যে আল্লাহর রসুল বাচ্চা কাঁদলে কাছে নিয়েছে, আমি তাই বাচ্চা কাঁদছে কাছে নিয়েছি, তো আল্লাহর রসুলের সঙ্গে এই মুসাবাহ হওয়ার জন্য, আল্লাহর রসুলের সঙ্গে এই মিল হওয়ার জন্য, এই আমার বাচ্চা কাঁদছে, আপনার বাচ্চা মানে বাচ্চা কান্নাকাটি করছে, কোলে নিচ্ছি, সান্ত্বনা পাচ্ছে, চুপ হয়ে যাচ্ছে, কিন্তু সেটা ইবাদত হয়ে যাচ্ছে। ঠিক অনুরূপভাবে মনে করেন খাওয়ার সময়, এখন শোয়ার সময় হয়ে গেছে, খাওয়ার সময় আমরা যদি খানা খেয়ে নিই, পেট ভরে যাবে, কিন্তু খানাটা আর যদি আল্লাহর রসুলের পদ্ধতি অবলম্বন করে খাই, সেও পেট ভরবে। আর আল্লাহর রসুলের পদ্ধতি অবলম্বন না করে কাফির মুশরিক অন্য কোনো, আল্লাহর রসুলের পদ্ধতি গেলে অন্য পদ্ধতিতে যাবে, সেই পদ্ধতি অবলম্বন করে সেও খানা খায়, তো উভয় সূরাতে নিজেদের পেট ভরে যাবে। কিন্তু দুটো পদ্ধতির মধ্যে দেখেন আসমান আর জমিনের মধ্যে পার্থক্য, যে আল্লাহর রসুলের পদ্ধতি অবলম্বন করে খেলে, যে খানা তো আমরা খাবো, কিন্তু আল্লাহর রসুল কেমন ভাবে খেতে বলেছেন, কোন পদ্ধতিতে খেতে বলেছেন, দস্তরখানা বিছিয়ে খেতে বলেছেন, ডান হাতে খেতে বলেছেন, তো আল্লাহর রসুল যে সমস্ত কথা হুকুম দিয়েছেন, যে সমস্ত কাজ বলেছেন, সেই পদ্ধতি অবলম্বন করে আল্লাহর রসুলের জীবন আদর্শ অনুযায়ী যদি আমরা খানাটা খাই, তো আমাদের পেট তো ভরে যাবে। আর তার সাথে সাথে আল্লাহর রসুলের তরিকা, আল্লাহর রসুলের জীবন আদর্শ অনুসরণ করার কারণে কি হয়ে যাবে, এই সম্পূর্ণ খানা, আমি আমার খানা টাকা দিয়ে খাচ্ছি, নিজের পেট ভরছে, নিজের শক্তি হচ্ছে, কিন্তু খানা খাচ্ছি আর হচ্ছে কি ইবাদত। ঠিক অনুরূপভাবে পেশাব পায়খানা যায়, তো এই খানাটা ধরেন যেটা চলছিল, খানাটা যদি কি আছে, আল্লাহর রসুলের পদ্ধতি ছেড়ে দিয়ে অন্য কারোর পদ্ধতি, যেটা আল্লাহর রসুল শেখাননি, আল্লাহর রসুল বলেননি, আল্লাহর রসুল করেননি, তো গায়ের মুশরিক কুফার মুশরিকিনদের পদ্ধতি অবলম্বন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে খানা খায়, সেক্ষেত্রে কি হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহু, যে যে ব্যক্তির অনুকরণ করে চলবে, তো সেই ব্যক্তি তাদের সঙ্গে হবে। যদি আমরা খানার মধ্যে সমস্ত কাজে, দুনিয়ার সমস্ত কাজে, খাওয়া দাওয়া পেশাব পায়খানা সমস্ত কাজে দুনিয়ার কাজ, কিন্তু আল্লাহর রসুলের পদ্ধতি যদি অবলম্বন করি, তো আল্লাহ রসুল কি বললেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহু, যে যার মুশাবাহাত, যে যার অনুসরণ করবে, সে তার সঙ্গে দেয়া হবে কিয়ামতের দিনে। আমরা আল্লাহর রসুলের পদ্ধতিকে যদি অনুসরণ করে চলি, তো আল্লাহর রসুলের সঙ্গে আমাদের হাসর নাসর হবে। আল্লাহর রসুলের পদ্ধতিকে আমরা ছেড়ে দিয়ে যদি গায়ের কওমের পদ্ধতি অবলম্বন করি, তো আমাদের নাউজ বিল্লাহ গায়ের কওমের সঙ্গে কি হবে, হাসর নাসর হবে। সেই জন্য দুনিয়ার যে সমস্ত কাজ রয়েছে, আখেরাতের কাজ তো আল্লাহর রসুলের পদ্ধতি অবলম্বন করতেই হবে, তা না হলে বিদআত হয়ে যাবে। অনুরূপ ভাবে দুনিয়ার কাজ, নিজের খানা খাবো, নিজের ঘরে থাকবো, নিজে ঘুমাবো, সমস্ত কাজ দুনিয়ার সমস্ত কাজ হবে, শুধু এতটুকু নিয়ত পরিবর্তন করা যে আল্লাহর রসুল এমন কাজ করে, এই কাজটা এই পদ্ধতিতে করেছে, তো আল্লাহর রসুল যেহেতু এই পদ্ধতিতে করেছেন, তো আমি সেই পদ্ধতি অবলম্বন করে করছি।
তো সঙ্গে সঙ্গে কি হবে, সেই কাজটি ইবাদত হয়ে যাবে। যেমন মনে করেন যেহেতু আমাদের এখন শোয়ার কাজ আসছে, শোয়ার বিষয়ে, যে আল্লাহর রসুল ইশারের নামাজ জামাতের সহিত পড়েছেন, আবার ফজরের নামাজ জামাতের সহিত পড়েছেন। তো আল্লাহর রসুলের এই কাজকে স্মরণ করে যদি আমরা এশারের নামাজ জামাতের সহিত পড়ি, ফজরের নামাজ জামাতের সহিত পড়ি, আর এশারের নামাজ পড়ার পরে সারা রাত ঘুমালাম, ফজরের নামাজ জামাতের সহিত পড়লাম, আর মনে মনে কি করলাম, যে আল্লাহর রসুল এমন করেছেন, এশারের নামাজ জামাতের সহিত পড়েছেন, তারপরে ঘুমিয়েছেন, আবার ফজরের নামাজ জামাতের সহিত পড়েছেন। তো আল্লাহর রসুল এমন করেছেন, আমিও তেমন করলাম। তো আল্লাহর রসুলের মুসাবাহাত হওয়ার কারণে পুরো রাত কি আছে, ইবাদতের নেকি আল্লাহ তাআলা দিবেন। সুবহানাল্লাহ। আরো দেখেন যে দিন আল্লাহ তাবারক তাআলা কত সহজ করেছেন। আমাদের প্রয়োজন পড়েছে পেশাবখানায় যাব, আমাদের প্রয়োজন পড়েছে পায়খানায় যাব, এমনি চলে গেলে পেশাব পায়খানায় চলে গেলে পেশাব পায়খানা প্রয়োজন তো মিটেই যাবে। কিন্তু যদি পেশাব পায়খানা যাওয়ার সময় এতটুকু মনে করি যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাবখানায় যাওয়ার সময় বাঁ পায়ে গিয়েছেন, সুতরাং আমরা কেউ ডান পায়ে না গিয়ে বাঁ পায়ে কি আছে পেশাব পায়খানায় যাব। পেশাব পায়খানা থেকে বার হওয়ার সময় আল্লাহর রসুল ডান পা দিয়ে বের হয়েছেন, সুতরাং আমরা ডান পা দিয়ে বের হব। তো পেশাব পায়খানা যাওয়ার সময় এতটুকু মনে করলাম যে আল্লাহর রসুল বাঁ পা দিয়ে গিয়েছেন, তাই আমরা বাঁ পা দিয়ে যাব। আল্লাহ রসুল ডান পা দিয়ে বের হয়েছেন, তাই আমি ডান পা দিয়ে বের হব। এতটুকু স্মরণ করে পেশাব পায়খানা করে আসলাম, নিজের প্রয়োজন শেষ হলো, কিন্তু এই পেশাব পায়খানা করাটাও আল্লাহর নজদিকে ইবাদত বেনে গেল। তো সুতরাং দুনিয়া, আর যদি আমরা সুন্নত অনুযায়ী না করি, দেখেন একটা কাজ সুন্নত অনুযায়ী করা তার কতটা গুরুত্ব দেখেন। একজন ব্যক্তি, আপনারা সকলে জানেন যে সুন্নত আর নফল দুটোর মধ্য থেকে কি আছে, নফলের মর্যাদা কম আর সুন্নতের মর্যাদা বেশি। তো একজন ব্যক্তি নফল নামাজ পড়ছে, কিন্তু নামাজের মধ্যে যে সমস্ত সুনান রয়েছে, যে সমস্ত সুন্নত রয়েছে, কোনো সুন্নত সে আদায় করেনি, শুধু ফরজে ওয়াজিব আদায় করলো, কোনো সুন্নত মানে সুন্নতের খেলাফ নামাজ পড়লো। আর একজন ব্যক্তি কি আছে, সুন্নত অনুযায়ী পেশাব পায়খানা করে আসলো। বলা হয় যে ব্যক্তি সুন্নতের খেলাফ নামাজ পড়লো, ওই ব্যক্তির নামাজের চেয়ে একজন ব্যক্তি পেশাব পায়খানা সুন্নত অনুযায়ী করে আসলো, তার এই পেশাব পায়খানাটা হয়ে উত্তম। কারণ তার নামাজ হয়েছে সুন্নতের খেলাফ, আর যখন নামাজ হবে সুন্নতের খেলাফ সেটা হবে বিদআত, সেটা হবে মাকরুহ, তো গুনাহ হবে। কিন্তু একজন ব্যক্তি যখন পায়খানা গিয়েছে, পেশাব গিয়েছে, সুন্নত অনুযায়ী গিয়েছে, তো তার পেশাব পায়খানা সুন্নত বেনে গিয়েছে, সুতরাং কি হবে, নেকি। তো সুতরাং আমরা দুনিয়ার যে সমস্ত কাজ রয়েছে প্রত্যেকটি কাজে আল্লাহর রসুলের সুন্নত, আল্লাহর রসুল কেমন ভাবে করেছেন সেই বিষয়টি জানবো এবং তানার পদ্ধতি অনুযায়ী করার চেষ্টা করব। তো যদি আমরা দুনিয়ার কাজকে আল্লাহর রসুলের পদ্ধতি অনুযায়ী করতে পারি, তো আমাদের দুনিয়ার কাজ তো দুনিয়ার কাজ হবে, আর তার সাথে কি মিলবে, নেকি মিলবে। আপনাদের একটি খুব সহজ উদাহরণ দিয়ে শোনেন। মনে করেন আপনারা কি আছে ঘর বাঁধার সময়, আমরা ঘর বাঁধার সময় জানালা রাখছি। তো জানালা রাখার উদ্দেশ্য কি, এখান থেকে সুন্দর হাওয়া আসবে। তো এই হাওয়া আসার উদ্দেশ্য না রেখে যদি আমরা জানালাটা এই উদ্দেশ্যে রাখি, এই জানালা রাখছি এখান থেকে মসজিদের আজান আসবে, আজানের আওয়াজ শুনবো। যদি উদ্দেশ্য হয় আজানের আওয়াজ আসবে, আজান শুনবো, তো এই উদ্দেশ্যে যদি জানালা রাখা হয়, দেখেন আজানের আওয়াজ আসছে, আজান শোনা হলো। আর যদি আমরা আজান শুনতে পারি, হাওয়া আসবে না আসবে না, জানালা থাকলে অবশ্যই হাওয়া আসবে। কিন্তু সামান্য উদ্দেশ্য যে এখান থেকে আমি আজান শুনবো, এই উদ্দেশ্য ভালো উদ্দেশ্য হওয়ার কারণে আজান তো আজান শোনা গেল, নেকি হলো। আর হাওয়া যেটা আসার, বাতাস যেটা আসার দরকার সেটা এসেই গেল। তো এটাই আপনাদের বোঝাতে যাচ্ছি, দুনিয়ার যে সমস্ত কাজ, সমস্ত কাজ, এমনকি পেশা পায়খানা পর্যন্ত যদি আল্লাহর রসুলের পদ্ধতি, আল্লাহর রসুলের জীবন আদর্শ অনুসরণ করতে পারি, তিনি যেমন ভাবে করেছেন সেই অনুযায়ী যদি করতে পারি, তাহলে প্রত্যেকটি কাজ পেশা পায়খানা পর্যন্ত আমাদের ইবাদত বেনে যাবে। তো প্রত্যেকটি কাজ করার আগে আমরা এতটুকু ভাববো, সর্বসময় ভালো নিয়ত করব, যে আল্লাহর রসুল এইভাবে করেছেন, তাই আমি আজ এইভাবে করছি। তো সঙ্গে সঙ্গে সেই কাজটা কি হবে, ইবাদত হবে। যেহেতু আমাদের সামনে আমল রয়েছে শোয়ার কাজ, সুতরাং আমরা শোয়া সম্পর্কে, ঘুমানো সম্পর্কে কয়েকটি সুন্নত জেনে নিই। তো
যে ঘুমানোর আগে কি কি সুন্নত বা ঘুমানোর পদ্ধতি কি। তো ঘুমানোর সম্পর্কে শোয়ার বিষয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলছেন যে ইশারের নামাজ পড়ার পরে যদি কোনো জরুরি দুনিয়াবি কাজ না থাকে বা দিনী মজলিসে দিনী কোনো প্রোগ্রাম না থাকে, তাহলে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ো। যেমন দেখেন, আমরা অনেকে খেয়ে নিয়েছি, কিন্তু এই সময় দরকার ছিল আমাদের ঘুমিয়ে পড়ার, কিন্তু দিনই মজলিস হচ্ছে, দিনের কথা চলছে, এই জন্য এখানে না ঘুমালে অসুবিধা নেই। ঠিক ওই রকম কেউ দুনিয়ার কোনো কাজ কাম নিজের কামাই করছেন, তার জন্য তো কোনো অসুবিধা নেই। বাকি যে যারা এই দুই কাজ ছাড়া না দুনিয়ার কাজ করছে না দিনের কাজ করছেন, বাকি অযথায় জেগে জেগে ফ্রি ফায়ার খেলছে, অযথায় ফেসবুক চালাচ্ছে, অযথা মোবাইল দেখছে, অযথা গল্প গুজব করছে, সমস্ত বিষয় থেকে আল্লাহর রসুল মানা করেছেন। তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকরাহু নাওমা ক্বাবলা আল ইশা ওয়াল হাদিস বাদাহা। যে আল্লাহর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশারের পূর্বে শোয়াকে অপছন্দ করতেন। ঠিক অনুরূপভাবে ইশারের পরে, ইশারের নামাজের পরে নিজেদের মধ্যে বাতচিত কথাবার্তা, অপ্রয়োজনীয় কথাবার্তাকে কি মানে উনি অপছন্দ করতেন। এশারের পূর্বে ঘুমানো এই জন্য নিষেধ করেছেন যে এশারের পরে পূর্বে যদি এশার নামাজ পড়ার আগে যদি আমরা শুয়ে পড়ি, হতে পারে শয়তান ধোঁকা দিয়ে ঘুম পড়িয়ে দিল, তো এশারের নামাজ কাদা হয়ে যাবে। এই জন্য এশারের পূর্বে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়া থেকে নিষেধ করেছেন। ঠিক অনুরূপভাবে এশারের কাজ যখন হয়ে এশারের নামাজ পড়া হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল, সঙ্গে সঙ্গে বলছে তারপরে রাত জাগে আল্লাহ রসুল অপছন্দ করছেন। যদি আমরা রাতে তাড়াতাড়ি শুতে পারি, তাহলে ফজরের ঠিক টাইমে উঠতে পারবো, জামাতের সঙ্গে নামাজ পড়তে পারবো, তাহাজ্জুদের নামাজ পড়তে পারবো। সেই জন্য আল্লাহ রসুল বলছেন এশারের আগে শোও না, আর ঠিক এশারের পরে নামাজ পড়া হয়ে গেলে, খাওয়া দাওয়া হয়ে গেলে সঙ্গে সঙ্গে শুয়ে যাও। তাহলে শোয়ার বিষয়ে সর্বপ্রথম কাজ হচ্ছে দুনিয়ার বা দিনের যদি কোনো কাজ কর্ম আমাদের না থাকে, তাহলে এশারের নামাজ পড়া খাওয়া দাওয়ার পরে সঙ্গে সঙ্গে বিছানায় চলে যাওয়া। এর উপরে আমল করবো ইনশাল্লাহ, নাকি আমরা মোবাইল চালাবো? আমল করবো, জি। দ্বিতীয় কাজ দেখেন, আর এই কাজটা করার সময় আমরা নিয়ত যদি এতটুকু রাখতে পারি যে আল্লাহর রসুল বলেছেন এশারের পরে সঙ্গে সঙ্গে শুয়ে পড়ার কথা, তো এই মনে মনে করে যে আল্লাহর রসুল বলেছেন শুয়ে পড়তে, তাই আমি এশারের পরে শুয়ে পড়ছি, তো এশারের পরে শোয়াটা হবে ইবাদত। শুধু এতটুকুই মনের মধ্যে পার্থক্য হবে যে আল্লাহর রসুল বলেছেন শুতে, তাই আমি শুচ্ছি। যদি কাজ না থাকে অটোমেটিক তো আমরা শুয়েই পড়বো, কিন্তু মনের মধ্যে এতটুকু ইরাদা রাখতে হবে যে আল্লাহর রসুল শুতে বলেছেন, ঘুমাতে বলেছেন, তাই আমি ঘুমাচ্ছি। এতটুকু মনে মনে করলে সম্পূর্ণ ঘুমটাই হয়ে যাবে ইবাদত। দ্বিতীয় দেখেন, কাজ হবে আমাদের, লাভ হবে আমাদের, কিন্তু আল্লাহর রসুল বলেছেন এই বলে মনে করে করলে সেটাও ইবাদত হবে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা ঘুমানোর জন্য বিছানায় যাবে, ঘরের দরজাকে খুব ভালো করে বন্ধ করে নেবে। তো বন্ধ করলে কি আছে, আমরা তো ঘরের ঘুমানোর আগে ভালো করে তালা লাগিয়ে দিই, ঘরের হুপ লাগিয়ে দিই, কিন্তু এই কাজটি যদি এই মনে করে করি যে আল্লাহর রসুল বলেছেন ঘরে ঘুমানোর আগে তালা লাগিয়ে দাও, ঘুমানোর আগে ঘরের হুপ লাগিয়ে দাও, এই মনে করে করলে এই হুপ লাগানো, ঘরে তালা লাগানোটাও নেকি মিলবে। তো আমাদের মাল হিফাজত হলো, সংরক্ষণ হলো, তার সাথে সাথে এই তালা লাগানোটাও ইবাদত হয়ে গেল। এতটুকুই পার্থক্য। এক প্রথমে কি আমরা তালা লাগাচ্ছিলাম এতদিন না জেনে যে চোর চুরি করবে, তাই তালা লাগাচ্ছি, কিন্তু আজকে যদি আমরা এই মনে করে তালা লাগাই যে আল্লাহর রসুল বলেছেন তালা লাগাতে, আল্লাহর রসুল বলেছেন কি হুপ লাগাতে, তাই আমরা হুপ লাগাচ্ছি, তালা লাগাচ্ছি, তো এই তালা লাগানোও কি হবে, নেকি মিলবে। এত- তৃতীয় সুন্নত দেখেন, যে শোয়ার সুন্নত কি, খানা খাওয়ার পরে যে সমস্ত বর্তন, হাঁড়ি খোলা যেগুলো রয়েছে সেগুলো ঢেকে রাখা। আমরা তো প্রতিদিনের কাজ করি, খাওয়ার পরে বাসন থালা হাঁড়ি যেগুলো রয়েছে, ভাত রয়েছে অতিরিক্ত, সবকিছু ঢেকে দিয়ে দিই। তো দুটো ঢাকার মধ্যে পার্থক্য দেখেন, আমরা এতদিন ঢেকে রাখছি এই জন্য, যদি আমরা না ঢেকে দিই বিড়াল এসে খেয়ে চলে যাবে, কুকুর এসে খেয়ে চলে যাবে। আমরা যদি না ঢেকে দিই উপর থেকে টিকটিকে পায়খানা করে দেবে, পেশাব করে দেবে, এই উদ্দেশ্যে আমরা ঢেকে দিই। কিন্তু এই ঢাকাটা যদি আমরা এই উদ্দেশ্যে রাখি যে আল্লাহর রসুল বলেছেন ঘুমানোর আগে বাসন থালা
হাঁড়ি কলা নিজের প্রয়োজনীয় আসবাবকে কি চাপা দিয়ে দিতে, ঢেকে দিতে। যদি এতটুকুই মনের মধ্যে ইরাদা করি যে আল্লাহর রসুল বলেছেন ঢাকতে, আল্লাহর রসুল বলেছেন হিফাজত করতে, তাই ঢেকে দিচ্ছি, তো এই আমার আপনার ঢেকে দেওয়াটাই হবে ইবাদাত। মাল আমার সংরক্ষণ হলো, আর হয়ে গেল কি ইবাদাত। আরো দেখেন ভাই, আমরা কি করি, রাতে ঘুমানোর পূর্বে কি আছে, যে সমস্ত লাইট গুলো রয়েছে, যে যাতে কারেন্ট বিল বেশি না আসে, এই জন্য সব লাইট গুলো বন্ধ করে নিজের প্রয়োজন লাইটটা জ্বালিয়ে রাখি, সমস্ত লাইট বন্ধ করে দিই। কোন উদ্দেশ্যে? আমাদের কারেন্টের বিল বেশি না আসে। কিন্তু যদি এই কারেন্টের বিলের ভয় না করে যদি আমরা রসুলের পদ্ধতি অবলম্বন করি, যে আল্লাহর রসুল বলেছেন ঘুমানোর পূর্বে নিজের প্রয়োজনীয় বাতি ছাড়া অন্যান্য সমস্ত বাল্বকে বন্ধ করে দাও, তো এতটুকুই যদি আমরা ইরাদা করি যে আল্লাহর রসুল বলেছেন বাতি বন্ধ করতে, আল্লাহর রসুল বলেছেন বাল্বকে বন্ধ করতে, তো আমরা বাল্ব বন্ধ করলাম, কারেন্টের বিজলি বিল কম আসলো, কিন্তু এই বিল কারেন্ট লাইট বন্ধ করাটা আমাদের ইবাদত মানলো। শুধু এতটুকু দিলের মধ্যে পার্থক্য হবে, যে আগে করতাম কি কারেন্টের বিল বেশি যাতে না আসে, কিন্তু আজকে থেকে আমরা করব যে আল্লাহর রসুল লাইট বন্ধ করতে বলেছেন তাই আমরা লাইট বন্ধ করব। আজকে তো কারেন্ট রয়েছে, যখন কারেন্ট ছিল না তখন আল্লাহ রসুল বলেছেন ঘুমানোর আগে সমস্ত প্রদীপ লণ্ঠনকে বন্ধ করে দাও, কারণ হতে পারে আমরা ঘুমিয়ে পড়েছি, কোনো কাপড় গিয়ে কি আছে সেই টিনের উপরে ল্যাম্পের উপর পড়লো, ওখান থেকে ঘরে আগুন লেগে যেতে পারে। তো আল্লাহর রসুল আমাদের সমস্ত ভালাই চেয়েছেন, উনি যা কিছু বলেছেন ওগুলো তো আমরা করেই থাকি, কিন্তু পার্থক্য কি হয়, আমরা নিজেদের হিফাজতের উদ্দেশ্য করি, কিন্তু আল্লাহর রসুলের সুন্নত মনে করে করি না। তো আজকে থেকে আমরা এই সমস্ত কাজগুলোকে কি করে করবো, আমরা তো প্রত্যেকেই করে থাকি, কিন্তু দিলের মধ্যে এতটুকু পার্থক্য রাখবো, যে এই সমস্ত কাজ আল্লাহর রসুল বলেছেন লাইট বন্ধ করতে, তাই আমরা লাইট বন্ধ করলাম। তো লাইট বন্ধ তো করলাম, আমাদের কারেন্ট বিজলি বিল কম আসলো, কিন্তু সঙ্গে সঙ্গে বন্ধ করাটা আমাদের জন্য কি হলো, ইবাদত হয়ে গেল। ঠিক 5 নম্বর দেখেন শোয়ার আদব বা সুন্নত কি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন তোমরা বিছানায় যাবে, বিছানায় যাওয়ার আগে, শোয়ার আগে ভালো করে বিছানাটা ঝেড়ে নেবে। আমরাও দেখেন ঝেড়ে নিই, বিছানায় শোয়ার আগে কি করি আমরা, বিছানাটা ঝেড়ে নিই, যাতে সেখানে ময়লা না থাকে, ওখানে পোকামাকড় না থাকে। এই পোকামাকড় আর ময়লা থেকে বাঁচার জন্য, ভালো ঘুম হওয়ার উদ্দেশ্যে আমরা বিছানাকে ঝেড়ে নিই। তো ঝেড়ে নেওয়ার ফলে কি হলো, ভালো ঘুম হলো, পোকামাকড় নেই। কিন্তু এই যে ঝেড়ে নিই, ঝাড়াটা যদি আমরা এই উদ্দেশ্য করি যে আল্লাহর রসুল বলেছেন শোয়ার আগে বিছানাকে ঝেড়ে নাও, তো আমরা বিছানাকে এই উদ্দেশ্য যদি ঝেড়ে নিই, তো আমাদের পোকামাকড়ও চলে গেল, ময়লাও চলে গেল, আর আল্লাহর রসুল বলেছেন এই উদ্দেশ্য, এই কথা স্মরণ করে করা, যে আল্লাহর রসুল বলেছেন তাই আমি ঝাড়ছি, সঙ্গে সঙ্গে আপনার আমার এই বিছানা ঝাড়াটা কি হবে, ইবাদত হয়ে যাবে। তাহলে বিছানা ঝাড়ার সময় আমরা এই উদ্দেশ্য করবো ইনশাল্লাহ। তারপরে দেখেন ভাই, আরো একটি বিষয় হচ্ছে যেটা আমরা সাধারণত করি না, তো অনেক সাথী ভাই করেন, যে ঘুমানোর আগে সুরমা লাগানো, চোখে সুরমা লাগানো, এটাও একটি সুন্নত। যে সুরমা আমরা অনেকে সুরমা লাগায় সৌন্দর্য দেখার জন্য, ঈদের দিনে সুরমা লাগায়, কিন্তু ইসমিদ নামে একটা সুরমা রয়েছে, যে এই সুরমাকে যদি আমরা চোখে লাগাতে পারি রোজানা শোয়ার সময়, সারাদিন রাস্তায় ঘুরলাম, সারাদিন দুনিয়ার কাজ করলাম, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করলাম, তো অসংখ্য ময়লা চোখের মধ্যে এসে পড়লো, কিন্তু রাত্রে শোয়ার সময় যে এই সুরমা লাগানো হয়, সুরমার মধ্যে একটু ঝাঁঝালো ভাব রয়েছে, সমস্ত চোখের ময়লাকে পরিষ্কার করে দেবে, দিয়ে কি হবে, চোখ ভালো রাখবে। তো আমরা সুরমা লাগাবো চোখ ভালো থাকার উদ্দেশ্য নয়, আমরা সুরমা লাগাবো যে আল্লাহর রসুল বলেছেন সুরমা লাগাতে, তাই আমরা সুরমা লাগালাম। যদি কোনো ব্যক্তি, অনেক সাথী ভাই সুরমা লাগায়, অনেক মহিলা সুরমা লাগায় যে হ্যান্ডসাম লাগবে, সুন্দর লাগবে, যদি এই উদ্দেশ্যে কেউ সুরমা লাগায় তার সুরমা লাগানো গুনাহগার হবে। কিন্তু এই উদ্দেশ্যে যদি সুরমা লাগায়, আল্লাহর রসুল বলেছেন সুরমা লাগাতে, তাই আমি সুরমা লাগালাম, উদ্দেশ্য এতটুকু। তো সুরমা লাগালে আল্লাহর রসুলের কথা স্মরণ করে যদি সুরমা লাগায়, তা আমাদের সুন্দর দেখতে হবে না, হবে না, সুন্দর দেখতে হবে। আর যদি বলি যে সুন্দর দেখার জন্য সুরমা লাগায়, সে সুন্দর দেখতে হবে। আর আল্লাহর রসুল লাগাতে বলেছেন সেই মনে করে সুরমা লাগালে সেও সৌন্দর্য হবে। কিন্তু দুটোর নিয়তের মধ্যে পার্থক্য হওয়ার কারণে, সৌন্দর্য দেখার উদ্দেশ্য যদি আমরা সুরমা লাগাই, এই সুরমা লাগানোর কারণে আল্লাহ গুনাহ দেবেন। কিন্তু আল্লাহর রসুল সুরমা লাগাতে বলেছেন এই উদ্দেশ্যে যদি আমরা সুরমা লাগাই, তো সুন্দর তো দেখতেই হবে, সাথে সাথে কি হবে, আল্লাহ নেকি দেবেন। দেখেন শোয়ার আরো একটি আদব দেখেন, শোয়ার আগে ওসিয়াত করে শোয়া।
ঘুমিয়ে পড়লাম মানে হয়তো মরে গেলাম, আগামীতে শোয়ার পরে উঠবো আর কি জানি না, আল্লাহ বাঁচাবেন কিনা জানি না। এই জন্য শোয়ার পূর্বে কিছু ওসিয়াত করে শোয়া। আচ্ছি নিয়ত সে শোনা, শোয়ার আগে কি আছে, কোনো ভালো নিয়ত করে শোবেন। ভালো নিয়তের সঙ্গে যদি শোয়া হয়, তো আল্লাহ তাবারক তাআলা কি বলছেন, যে ভালো যে নিয়ত করব, মনে করেন শোয়ার সময় নিয়ত করলাম যে আল্লাহ রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়বো, এই উদ্দেশ্যে আমরা বিছানায় আসলাম, শুলাম, কিন্তু রাত্রে উঠতে পারলাম না। তো আল্লাহ তাআলা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই নিয়ত করার কারণে যে রাত্রে উঠবে, এই নিয়ত করার কারণে কি আছে, তোমার যদিও উঠতে পারোনি তবুও কি হবে, তোমার রাত ইবাদত করার, নামাজ পড়ার নেকি মিলে যাবে। তবে দিলে অন্তরে অন্তরস্থল থেকে নিয়ত করতে হবে, যে হুজুর বলেছেন নিয়ত করে শুই, কিন্তু মাঝখানে ফাঁকি দেবো। আল্লাহ তাআলা দিলের নিয়ত খুব ভালো করে জানেন। যদি দিলের অন্তরে অন্তরস্থল থেকে ইরাদা করে শুই যে রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়বই আমরা, এই উদ্দেশ্যে শুয়ে পড়লাম, নিয়ত করে শুলাম, কিন্তু শোয়ার পরে আমরা কি উঠতে পারলাম না, না উঠতে পারলেও আল্লাহ তাআলা কি আছে, এর নেকি দিয়েই দেবেন। ঠিক আছে ভাই। ঠিক অনুরূপ ভাবে দেখেন, আরেকটা আদব আর সুন্নত হচ্ছে যে ঘুমানোর আগে আগে মনের মধ্যে থেকে সমস্ত হিংসা, হাসাদ, সমস্ত অহংকার, কেন, গরিমা, এই সমস্তকে মিটিয়ে দিয়ে সবাইকে মাফ করে দিয়ে শোয়া। আজকে যে ঘুমিয়ে পড়ার পরে আল্লাহ তাবারক তাআলা সকালে তুলবেন, এমন কোনো গ্যারান্টি নেই, হয়তো এই ঘুম শেষ ঘুম হতে পারে। এই জন্য ঘুমানোর আগে আগে তওবা করে নেওয়া, যে আগামীতে উঠতে পারবো কি ঠিক নেই, এই তওবা করে নিয়ে যাওয়া, ঘুমানো। তওবা করার পরে কি আছে, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দেবেন, কালকে আবার উঠতে পারি, নাও উঠতে পারি। তারপর আরো একটু সুন্নাত দেখেন, বি- আয়াতুল কুরসি পাঠ করে শোনা। যে আমরা কি করব, শোয়ার আগে আয়াতুল কুরসি, যারা আমরা জানি তারা আয়াতুল কুরসি পড়ে নেব, যারা জানি না অন্যান্য দোয়া দরুদ যেমন রয়েছে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছেন, যে আল্লাহর রাসূল, আব্বুজি আমার খুব কষ্ট হয়, আপনি আমার জন্য একজন গোলাম, আমার জন্য একজন কি আছেন, খিদমতের লোক ঠিক করে দেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন গোলামের থেকে একজন খিদমতের লোকে যে আরো ভালো জিনিস বলে দেবো কি? তিনি বললেন যে শোয়ার সময় কি করে নাও, 100 বার সুবহান আল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ করে নাও। তো তুমি সারাদিন যা কাজ করো, সমস্ত কাজ কি হবে তোমার, নিবারণ হয়ে যাবে, সমস্ত যে কষ্ট হয়েছে, সমস্ত দুঃখ কষ্ট কি হয়ে যাবে, নিবারণ হয়ে যাবে। ঠিক এইরকম শোয়ার অনেকগুলো, আরেকটি দেখেন শোয়ার আদব হচ্ছে ডাইনে কারওয়াট, ডান দিকে মুখ করে শোয়া। যে আমরা তো ঘুমিয়ে পড়লে তো ঘুম হয়ে যাবে যেদিকে শুই, ডান দিকে মুখ করে শুই, বাঁ দিকে মুখ করে শুই, উপর হয়ে শুই, চিত হয়ে শুই, যেভাবে শুই কি আছে, ঘুম তো ঘুম হয়ে যাবে। কিন্তু এই ঘুমানোর সময়, বিছানোর সময় যদি ডান দিকে আল্লাহর রসুল যেভাবে বলেছেন সেইভাবে যদি আমরা শুতে পারি, এই ঘুমটাও, এই শোয়াটাও আমাদের শোয়াতে হবে, কিন্তু এই শোয়াটাই হবে ইবাদাত। কাজ হলো আমাদের, ঘুম হলো পুরো রাত ঘুমালাম, কিন্তু আল্লাহর রসুল বলার পদ্ধতি অনুযায়ী ঘুমালাম। আল্লাহর রসুল যেভাবে ঘুমিয়েছেন, যেভাবে শুয়েছেন, সেই পদ্ধতি অবলম্বন করার কারণে ঘুম, আমরা তো ঘুমিয়েছি, কিন্তু পুরো ঘুমটার জন্য আল্লাহ কি দিল, নেকি দিলেন। যেমন আল্লাহ রসুল কেমন শুতে বলেছেন, এই ডান হাতটা ডান দিকে এখানে রাখবেন, ডান দিকে কারওয়াট করে ডান দিকে ফিরে শুতে হবে, আর ডান হাতটা এর নিচে রাখতে হবে, বাঁ হাতটা বাঁ দিকে যে উরু রয়েছে ওখানে রাখতে হবে। এইভাবে যদি আমরা শুতে পারি, তো ঘুমটা আমাদের হয়ে যাবে, আর পুরো ঘুমটা, পুরো রাতের যে ঘুম ঘুমানো হবে সেটা সম্পূর্ণ ইবাদত হবে। তো আরো কিছু সুন্নত রয়েছে, ইনশাল্লাহ অন্যদিন আলোচনা হবে। তো আজকে যে সমস্ত সুন্নত নিয়ে আলোচনা করেছি, এই সমস্ত সুন্নতের উপরে আমরা সকলে আমল করার চেষ্টা করব। দেখেন ভাই, যে বারবার যে সমস্ত কাজ, দুনিয়ার কাজ করার আগে এতটুকু নিয়ত করতে হবে, যে আল্লাহর রসুল করেছেন তাই আমি করছি, আল্লাহর রসুল এইভাবে বলেছেন তাই আমি সেই অনুযায়ী করছি। তো কাজ আমাদের তো সমাধান হবেই হবে, তার সাথে সাথে পুরো দুনিয়ার কাজটা আমাদের জন্য ইবাদত হয়ে যাবে। আমরা দিন রাত মেহনত করে বিবি বাচ্চার জন্য খাটছি, যে আমার বিবি বাচ্চা ভালো থাকবে, আমার বিবি বাচ্চা কি আছে, তারা সুখে থাকবে, তাদের লেখাপড়া করাবো। যদি উদ্দেশ্য হয় যে আমার বিবি বাচ্চা ভালো থাকবে, সুখে থাকবে, তো বিবি বাচ্চা সুখে থাকবে, ভালো থাকবে। কিন্তু যদি উদ্দেশ্য এটাই করি যে এতে কি আছে,
আল্লাহর রসুল এবং আল্লাহ তাআলা যে বিবির উপরে যে হক বলেছেন, আমি সারাদিন খাটছি, আমার বিবির উপর ইন্না আলি জাউজাতিকা আলাইকা হাক্কুন, যে আমার বিবির উপর আমার যে হক রয়েছে সেই হককে আমি আদায় করব। আমার বাচ্চার উপর আমার যে হক রয়েছে সেই হককে আমি আদায় করব। এই উদ্দেশ্যে আমি যদি খাটি, সারাদিন আমার খাটাটাই হবে ইবাদত, সারাদিন আমার মেহনতটাই হবে ইবাদত। আমরা যদি বিবির উপরে টাকা খরচা করি, আমরা কত লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা কি আছে, নিজেদের স্ত্রী নিজেদের বাচ্চার কাছে দিয়ে দিই, তাদের প্রয়োজন তাই দিই। তো তাদের প্রয়োজন মেটানোর উদ্দেশ্য তাদের হাতে আমরা দিই। কিন্তু সেই টাকাটা দেওয়ার সময় যদি আমরা এতটুকুই মনে করি যে আল্লাহর রসুল বলেছেন বাচ্চার প্রতি হক রয়েছে, বাচ্চার টাকা দিতে হবে, তার স্ত্রীর হক রয়েছে, স্ত্রীর টাকা দিতে হবে, তো উদ্দেশ্য যদি এতটুকু রাখি যে আল্লাহর রসুল দিতে বলেছেন, আল্লাহর রসুল বাচ্চাদের উপরে খরচা করতে বলেছেন, তাই আমি খরচা করছি। তো আগের যে খরচা করলে যেমন খরচা হতো, বাচ্চার প্রয়োজন মিটতো, স্ত্রীর প্রয়োজন মিটতো, ঠিক আল্লাহর রসুল দিতে বলেছেন এই কথা স্মরণ করে যদি বাচ্চাকে দিই, স্ত্রীকে দিই, সেও প্রয়োজন মিটবে। কিন্তু দুটো দেওয়ার মধ্যে, আগের দেওয়ার মধ্যে কোনো নেকি মিলতো না, কিন্তু এখন দেওয়ার মধ্যে পুরো টাকা নিজের বাচ্চাকে দেবো, দান করার মতো নেকি মিলবে। নিজের টাকা নিজের স্ত্রীকে দেবো, কিন্তু সম্পূর্ণ দান খয়রাত করার মতো নেকি মিলবে। সুতরাং আমাদের সকলের দরকার যে সমস্ত কাজ, দুনিয়াবি কাজও, এগুলো আল্লাহর রসুলের সুন্নত অনুযায়ী করার সময় যে আল্লাহর রসুল যেভাবে বলেছেন, যে আল্লাহর রসুল বলেছেন তাই করছি, আল্লাহর রসুল এইভাবে করেছেন তাই করছি, এই কথা স্মরণ করে আমরা সকলে করব ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো আমাদের পুরো দুনিয়ার কাজটা ইবাদত বানবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি আমল করা তৌফিক দান করুক। আপনারা দোয়া করবেন আমি যতটুকু বলেছি, যদি এর মধ্যে কোনোটুকু কিছু ভুল যায় তো আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করুক। আর চেষ্টা করব আমিও আমল করতে, আর আপনারাও চেষ্টা করবেন যে এর উপরে আমল করতে। তা আজকের জুম এই পর্যন্ত শেষ করলাম, আপনারা সকলে দোয়া করবেন আর আমাদের দারুল একাডেমির সঙ্গে জুড়ে থাকবেন। আসসালামু আলাইকুম।